এক জঙ্গলে বাস করত এক পরী তার 7 ছেলেকে নিয়ে। সোনারা, তোমরা সবাই বাড়িতে এসো। তোমাদের জন্য আমি জঙ্গলে খাবার সংগ্রহ করতে যাব। তোমরা সব বাড়িতে চলে এসো। বাচ্চারা, তোমরা ঘরের মধ্যে থাকো। আমি জঙ্গলে থেকে তোমাদের জন্য খাবার নিয়ে আসি। আমি যতক্ষণ না আসবো ততক্ষণ এই দরজা তোমরা খুলবে না। আমি এসে তোমাদের হাঁকাবো, তবেই তুমি দরজা খুলবে। তার আগে যেন দরজা না খোলা হয়। আমি ওই দরজার ওই পাড়ে থেকে এসে বলবো। সোনারা, দরজা খোলো, তোমাদের মাই এসেছে। ভালো ভালো সুস্বাদু খাবার এনেছে। সোনারা, দরজা খোলো। এবং তাদের মা ওখান থেকে চলে গেল খাবার আনতে। অন্যদিকে একটি শাকচুন্নি তাদের এই কথাগুলি সব শুনছিল। সোনারা, দরজা খুললে, তোমাদের মা এসেছে। ভালো ভালো সুস্বাদু খাবার এনেছে। না না, কেউ দরজা খুলবে না। এত তাড়াতাড়ি আমাদের মা আসতে পারে না। আর তোমরা বুঝতে পারছো না, এগুলো আমাদের মায়ের গলা নয়। আমাদের মায়ের গলা কত মিষ্টি, কত সুস্বাদু। আর এই গলাগুলো ডাইনির বাটি। এই রে, বুঝতে পেরে গেল যে আমি ওদের মা না। যাক, বুঝতে যখন পেরে গেল তখন আর এখানে থেকে লাভ নেই। যাই, বাড়ি যাই। তুই ছেড়ে দিলে কি আমি ছেড়ে দেব? এই কচি কচি বাচ্চাগুলোকে সব ঘাড়ে মটকিয়ে খাবো। না, যাই গিয়ে বাচ্চাগুলোকে দরজাটা খোলা করাই। কি যেন ছিল যে ছড়াটা? ছোট ছোট ছেলেরা বড় বড় ফল নিয়ে এসেছে। তোমাদের মা দরজাটা খুলো। হ্যাঁ, ঠিক আছে, একবার বলে দেখি তাহলে। ছোট ছোট বাচ্চারা বড় বড় ফল নিয়ে এসেছে, তোমার মা দরজাটা খুলো। ছড়াটা কি যেন ছিল, মনে পড়ে গেছে তো। হ্যাঁ, এবার মনে পড়েছে। এইবার একবার চেষ্টা করে দেখি। সোনারা, দরজা খোলো, তোমাদের মাই এসেছে। ভালো ভালো সুস্বাদু খাবার এনেছে। এইটা নিশ্চয়ই আমাদের মাই বটে। কি সুন্দর মিষ্টি গলা। এইটা আমাদের মায়েরই গলা বটে। এইবার দরজাটা খোলো প্লিজ। এইবার কে বাঁচাবে তোদেরকে? এই শাকচুন্নির হাত থেকে বাঁচানোর মতো আর কেউ নেই। এবং সেই শাকচুন্নি এক এক করে বাচ্চাগুলিকে সব বস্তার ভেতর ভরতে লাগলো। অবশেষে বস্তার মধ্যে সবাইকে ভরে নিল এবং সেইখান থেকে তিনি বেরিয়ে গেল। যাই গিয়ে এগুলো বাসায় রেখে আসি। আই রেতে মজাই হবে, কবজি ডুবিয়ে খাবো। শাকচুন্নি সব বাচ্চাকে নিলেও একটি বাচ্চা কিন্তু লুকিয়ে ছিল। সেই বাচ্চাটিকে শাকচুন্নি দেখতে পায়নি। বাচ্চারা সব কোথায় গেলে? দেখো, তোমাদের মা তোমাদের জন্য কত খাবার এনেছে। এ কি বাবা, তুমি কাঁদছো কেন? কি হলো? আর বাকি সব বাচ্চারা কই? তাদের মা খুব রেগে গেল ওই শাকচুন্নির ওপর এবং বলল, আমি থাকতে কিছু হতে দেব না আমার ছেলেদের। এসো
এসো বাবা, তুমি আমার সাথে, আমি বাকিদেরকে খুঁজতে যাব। এই শাকচুন্নি কোথায় যে নিয়ে গেল আমার ছেলেদেরকে। আরে বহুত ক্লান্ত হয়ে গেলাম। যাই এই গাছটার নিচে গিয়ে একটু বসে বিশ্রাম নিই, তারপরে নদী পেরিয়ে বাড়িতে গিয়ে একটাকে বের করে খাবো। এখানে একটু ঘুমিয়ে নি, তারপরে নয় একটাকে খেয়ে নেব, তারপরে নদী পেরিয়ে বাড়ি যাব। সেই বলে সেখানে ঘুমিয়ে পড়লো সেই ছ্যাঁকচোরানিটি এবং বাচ্চাগুলির মা চলে এলো সেই ছ্যাঁকচোরানিটির কাছকে। আরে আরে, ওই যে সেই শাকচুরানি, তার ওই পাশে একটা বস্তা আছে। তাহলে কি এই বস্তার ভেতরেই আমার বাচ্চাগুলি কি ভরে রেখেছে এই দুষ্টু শাকচুরানি? যাই গিয়ে দেখি বস্তাটা খুলে। এবং সে বস্তা খুললো এবং বাচ্চাদেরকে উদ্ধার করলো। বস্তা থেকে এক এক করে বাচ্চাদেরকে বের করে নিয়ে এলো এবং ওই বস্তার মধ্যে মোটা মোটা ভারী ভারী পাথর এনে ভরে দিল বস্তার ভিতর এবং সেই দুষ্টু ছ্যাঁকচোরানির ঘুম ভেঙে গেল। আরে আরে আরে, কত বেলা হয়ে গেছে, অনেকক্ষণ বিশ্রাম নেওয়া হয়ে গেল। না যাই গিয়ে বাড়ি ফেরি বস্তাটা নিয়ে। এই বস্তাটা এত ভারী হয়ে গেল কেন? ওরে বাপরে, এত ভারী! না না, ভারী না, বস্তার ওজন ঠিকই আছে। আমি হয়তো ক্লান্ত হয়ে গেছি। যাক, ভারী যতই লাগুক না কেন, বাড়ি গিয়ে একটাকে খাবো মজা করে, তখন সব ভারী ক্লান্ত দূর হয়ে যাবে। এবং সেই ছ্যাঁকচোরানি নদী পেরোতে গিয়ে উল্টে পড়ে গেল এবং পড়ে তিনি ওখানেই মারা গেলেন। এবং সেই মা তাদের 7 বাচ্চাকে নিয়ে বাড়ি ফিরে এলো।